আমাদের পূর্বপুরুষরা যারা অনেক আগে শিকার করে খেত, তারা কি সবসময় খেতে পেত? পেত না। ধরেন সকালে শিকারের জন্য বেরোইছে, সারাদিন পরে একটা শিকার পাইছে, পাওয়ার পরে ওই শিকারটাকে আবার রেডি করা, তারপর এটাকে ডিস্ট্রিবিউট করা, তারপর রান্না টান্না করে খাওয়া। তো দেখা গেল খেতে খেতে ওই বিকেল হয়ে যায় বা আসরে রক্ত হয়ে যায়, ওই সময় হয়তো তারা খেয়েছে। কোনো দিন আবার শিকার পায়নি, একদিন পায়নি, 2 দিন পায়নি। তা তারা কি করেছে, ওই যে ড্রাই ফ্রুট ট্রুট, মানে ড্রাই যে ফুড টুট ছিল ওগুলো খেয়েছে। তা আবার শীতকালে শিকার কম পেয়েছে। তো এরকম প্রাণী জগতে দেখবেন ভাল্লুক, তো সে ওই স্যামন ফিশ খায়, খেয়ে ইচ্ছাকৃতভাবে সে বেশি খেয়ে চর্বি জমায়, আর পুরো শীতকাল ওই চর্বি দিয়ে সে চলে, কারণ ওই সময় তার সব খাবার চলে যায় বরফের তলে। তাই জন্যে এই জিনিসটা যে কে কতখানি খাবে এবং কতক্ষণ না খেয়ে থাকবে, এটা ঠিক ফিক্সড করে ফেললে আবার খারাপ। কেউ বলে কি আমি ওমেট করি শুধু, মানে একবেলাই খাই, এরকম না। আমি যেটা করি, মানে যারা আমাকে ফলো করবে, যেমন আপনি তো এখন আমাদের ফলো করবেন, তো আমরা আপনাকে বলে দিব, যেমন আপনি কখনো রোজা রাখলেন ড্রাই ফাস্ট, কখনো আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিং করলেন, বা কখনো ওয়াটার ফাস্ট করলেন, কখনো ওমেট করলেন, কখনো 2 বেলা খেলেন, কোনো দিন 3 বেলা খেলেন। এভাবে আপনার যেন একটা ভ্যারিয়েশন থাকে। আপনি যদি একটা জায়গায় স্ট্রাক হয়ে যান, ফিক্সড হয়ে যান, তখন বডি এটাকে অ্যাডাপ্ট করে ফেলে, বুঝতে পারছেন? এবং ফাইনালি দেখতে হবে যে আপনার সিগনিফিকেন্ট ওয়েট লস হচ্ছে কিনা, আপনার আবার শক্তি বাড়ছে কিনা, সেটাও দেখতে হবে। এখন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলেন, কিন্তু আপনিও নিয়ন্ত্রণ হইয়া শীতপটাং হয়ে গেলেন, তাহলে তো লাভ হলো না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।